হঠাৎ করে আজকে না চাইতেই বিনা মেঘে বজ্রপাত। আমার শ্রদ্ধেয় স্ত্রী মিসেস চন্দ্র আমার জন্য আজকে একটা সুন্দর কেক নিয়ে এসছে বিকেলবেলা। আমি জানি না, ঠিক রাত্রি 12টার সময় কেকটা আমার সামনে হাজির। রাত্রি এখন 12টা বাজতে 10 মিনিট বাকি। আমার বউ, শ্রদ্ধেয় বউ, হঠাৎই আমার জন্য সারপ্রাইজ একটা সুন্দর কেক আমাদের মেসেজ জানতাম না। আসলে দুজনেই কাজের প্রেশারে থাকি, কে কখন কোথায় থাকি না থাকি কোনো ঠিক নেই। একটা সুন্দর সারপ্রাইজ আমার জন্য এটা প্রথম। আমাদের 10তম বিবাহ বার্ষিকী পালন করা হচ্ছে, রাত্রি 12টার পরে হবে আর কি। তো এই মতো পরিস্থিতিতে আমি একদমই অপ্রস্তুত হয়ে গেছি। আমি এটা পেয়ে ভীষণই আপ্লুত। সত্যি আমি খুব খুশি যে আমি ইউনা এসব ভীষণই ভালো লাগছে। সুন্দর একটা কেক পেয়ে ওদের সাথে দিলাম, এটা আমরা টোনাটুনি মিলে একটু খাওয়াবো। তো এই সব কিছুর মধ্যে এই জিনিসটাই বলা যায় যে ভালোবাসা যাই হোক না কেন, সময় যাই হোক না কেন, সেই সময়ের মধ্যেও এই একটা সুন্দর একটা ছোট্টখানি জিনিসটাও একটা অনেক কিছু এক্সপ্রেস ব্যক্ত করে। তারপরে যাই হোক, দুজনে মিলে কেকটা কাটলাম, ভীষণ সুন্দর, ভালো ছিল, ঠিকঠাক ছিল। সচরাচর আমরা যার কাছ থেকে কেক নিয়ে থাকি তার কাছ থেকে নেওয়া হয়নি, কারণ একটা দোকান থেকেই নিয়ে এসেছে আমাদের ভাই। সুমনা বলে দিয়েছিল তাকে নিয়ে আসার জন্য, সে নিয়ে এসে দিয়েছে, চট করে আমাকে সেটা জানালো পরে। কিন্তু ভালো লাগলো, কারণ ঠিকঠাকই ছিল। খাওয়া দাওয়া হলো, কাটাকাটি ফাটাফাটি হলো, ঠিকঠাক। কালকে আবার যে যার মতো গন্তব্যে চলে যাবো। ও চলে যাবে একটু বাইরে, কোচবিহার যাবে একটু ঘুরতে। আমার ব্যাংকের মিটিং টিটিং আছে কিছু, আমি একটু কাজে বেরোবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই। এরকম করে আর চলতে থাকুক, আরও অনেক টাইম একসাথে কাটাবো, অনেক সময় কাটাবো। ধন্যবাদ সবাইকে।